এই রাস্তাটি অসংখ্য মানুষের প্রতিদিনের চলার পথ, কিন্তু আজ সেই চলার পথের মাঝে তৈরি হয়েছে এক নীরব মৃত্যুফাঁদ। বলছিলাম হোসনাবাদ ইউনিয়নের নীলখোলা বাজারের দফাদার বাড়ির পাশের রাস্তার কথা। একটু অসাবধানতা হলেই ঘটতে পারে দুর্ঘটনা। বিশেষ করে বৃষ্টির সময় গর্তটি পানিতে ঢেকে গেলে বিপদের মাত্রা আরও বেড়ে যায়। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগীবাহী অ্যাম্বুলেন্স, মোটরসাইকেল, অটোরিক্সা সহ বিভিন্ন ধরনের যানবাহন প্রতিদিন এই ঝুঁকি নিয়ে চলাচল করছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, এখান থেকে প্রতিদিন স্কুল ছাত্রছাত্রী যায়, আমাকে এই গ্রামের পোলাপান যায়, সবাই যায়, এখানে যাইতে সমস্যা হয়। যাতে রাস্তাটা মেরামত করা না হয় তাহলে অনেক চলাচল সমস্যা হয়, এবং গাড়ি যত অটো গাড়ি যায়, গাড়িতে যাত্রী নামাই লইতে হয়, নাইলে গাড়ি উল্টি দেয়। মানে এই গাতাটার কারণে মানে কোন গাড়ি অনেক গাড়ি দূর দিতে রায়, হ্যাঁ আমের মানে সোজা ডাইরেক্ট মারিয়ে দেয়। আবার অ্যাক্সিডেন্ট হয়, হাত ভাঙ্গে, পাও ভাঙ্গে। আবার লোক নামাই দেয়, যারা জানে তারা তো লোক নামাই দেয়। আবার মানে যারা না জানে হারাই হাইতে মানে তিনটে গাড়ি পড়ে গেছে আর কি, মানে পরাপর। তারপর মানে একজনের হাত ভাঙছে, ব্যথাকে নিয়ে গেছে। এবার একজনের হাত ভাঙছে, একজনের পায়ে ব্যথা পাইছে। সবারই চলাচলে ব্যবস্থা মানে পুরো বেতাল অবস্থা এই রাস্তার আইনে। আমরা এই রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাই এবং আমাদের খুব কষ্ট হয়। সরকার যেন এই রাস্তাটি তাড়াতাড়ি ভালো করে দেয়। আমরা চাই যাতে এইটা যোগাযোগ ব্যবস্থা ঠিক থাকে। গাড়ি ঘোড়া থেকে তো অনেক গাড়ি ঘোড়া চলাচল করে, সবখালি থেকে বেতাকি পর্যন্ত ডেইলি প্রতিদিন অন্তত 100 গাড়ির উপরে এখানে চলাচল করে। তাছাড়া এটা যদি আটকে দেওয়া হয় তাহলে এই কোলার বীজপাড়া এবং রোয়াপাড়া অনেক ক্ষতি হবে পানি আটকে যেয়ে। পথচারী ও এলাকাবাসীর দাবি, দুর্ঘটনা ও জনদুর্ভোগ এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত এই রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়। মোহাম্মদ সৌরভ, গণকণ্ঠ, বেতাগী, বরগুনা।